ক্যান্সার শেষ পর্যন্ত যা মরে শেষ হয়ে যাবে। আধুনিক বিজ্ঞান মায়ের এই দুধকে অস্বীকার করেনি, কিন্তু তারা পাশাপাশি ল্যাকটোজেন 3, ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2 এগুলো তৈরি করেছে। খাবার দেয়া শুরু করলো গরুর দুধ। না, মায়ের দুধকে আল্লাহ রব্বুল আলামিন এমন করে তৈরি করেছেন যা সব সময় যতটুকু তরল দরকার ততটুকু করেছেন, যতটুকু গরম হওয়া দরকার ততটুকু গরম করে রাখেন, যতটুকু পরিমাণ বাচ্চার খাওয়া দরকার ততটুকু পরিমাণ আল্লাহ তাআলা দিয়ে রাখেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাবে না। এই পৃথিবীতে বহু মা এরকম আছেন যারা সন্তানকে দুধ পান করায় না, নিজের চেহারা এবং ব্রেস্টের গেট আপ নষ্ট হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন এই অধিকার আপনি সন্তানদের বঞ্চিত করেছেন, সন্তানের অধিকার বঞ্চিত করেছেন, ফলে এই সন্তান আপনাকে মাও ডাকবে না। কারণ মা ডাকার সবচেয়ে প্রধানতম উপকরণ গর্ভধারণ করা এবং দুধ পান করানো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মা 2 বছর পর্যন্ত তার সন্তানকে দুধ পান করাবে। 2 বছর দুধ পাওয়ার অধিকার দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এবার শুনুন, আধুনিক বিজ্ঞান ধরিয়ে দেশে কি ল্যাকটোজেন, রেড কাউ, আর আল্লাহ রব্বুল আলামিন কুদরত দিয়ে দিলেন মায়ের বুকের মধ্যে তুমি খাবে। বিজ্ঞানীরা আজও চিন্তা করে অস্থির যে ছোট্ট একটি গর্ভের মধ্যে এত বড় বাচ্চাটা কেমন করে থাকে। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি আসেন, হায়াত দিয়েছেন কে? মাউত দিয়েছেন কে? সুম্মা সাওয়ারনাকুম, আমি আল্লাহ এরপর তোমাদের আকৃতি দিয়েছি। আল্লাহু আহসানুল খালিকিন। তুমি ছেলে হবে না মেয়ে হবে, তোমার নাক কেমন হবে, চোখ কেমন হবে, চুল কেমন হবে, এরপর আবার কখন তোমার দাড়ি উঠবে, কখন তোমার দাড়ি পাকবে, চুল পাকবে, এটাও তোমার লেখনীতে নাই, আমি আল্লাহর লেখনী। কখন দাঁত উঠতে হবে, আধুনিক বিজ্ঞান ভালো ভালো দাঁত ফালাইয়া লাগাইয়া দেশে, ওই জায়গায় কাঁচা জায়গায় দাঁত নতুন করে লাগাইয়া দেয়। ফলে বিজ্ঞান দেখেছে যে এই যে কাঁচা দাঁত তুলে ফেললো, আধুনিকতার নামে ডিজাইন করে দাঁত দিল, এতে করে যে ক্ষতি হলো, দাঁতের ক্ষতি হয়ে যায় না শুধু, বরং এই ব্যক্তির চোখের ক্ষতি হয়। পরবর্তী চোখে ভিন্নতা দেখা শুরু করে, চোখের আলো ফুরিয়ে যায়। অর্থাৎ আধুনিক বিজ্ঞান, আধুনিক সভ্যতা যখন প্রকৃতির উপরে, ইসলামের উপরে হাত দিয়েছে, তখনই ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে হ্যাঁ, যদি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া ইসলাম এবং আল্লাহর পদ্ধতিটাকে কেউ যদি সুন্দর করতে চায়, সেটা মূলত সৃষ্টি না, সেটাকে আরবিতে খলাক বলা হয় না, সেটাকে বলা হয় জাআলা। এটা কি বলা হয়? জাআলা। অর্থাৎ এটাকে বিউটিফাই করা, এটাকে মডিফাই করা, এটাকে অ্যাসেম্বল করা, এইটা খুবই জায়েজ। এটা কি খুবই জায়েজ। যেমন আল্লাহ দিয়েছেন মোস, চুল, দাড়ি। এখন আধুনিকতা হলো এই মোসগুলো একটা কেসি দিয়ে সুন্দর করে কেটে রাখা। এই জন্য কেসি আবিষ্কার হয়েছে, রেজার আবিষ্কার হয়েছে। কথা বোঝেন নাই মনে হয়। কিন্তু এই মোসগুলারে কিছু জিনিস আছে যা দিলে এগুলো উঠে যায়, কোনোদিন আর মোস দেখাই যাবে না। এরকম কিছু আর্টিফিশিয়াল জিনিস, মেডিসিন তৈরি আছে না নাই? তাহলে প্রকৃত পক্ষে তাহলে বোঝা গেল যে এই দাড়ি এমনভাবে করে দিলে আর কোনোদিন উঠবেই না, এরকম কিন্তু আছে। অর্থাৎ দাড়ি এমনভাবে তুলে ফেলবে কোনোদিন আর দাড়ি দেখাই যাবে না, বারবার সেভ করা লাগবে না। তাহলে সেই জায়গাটা হলো আধুনিক বিজ্ঞান মূলত, তাহলে সেই জায়গাটায় ক্ষতি করেছে। মূলত বিজ্ঞান হচ্ছে ইসলামের খেদমত করার জন্য বিজ্ঞান, ইসলামকে ধ্বংস করার জন্য বিজ্ঞান হতে পারে না। এক, আল্লাহ রব্বুল আলামিন দিলেন সন্তান। সন্তান দেন কে? আল্লাহ রব্বুল আলামিন। ইউহাব লিমান ইয়াশাউ যুকরানা ওয়া ইউহাব লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় দেই, আর যাকে ইচ্ছা কিচ্ছু দেই না। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আধুনিক বিজ্ঞানের জায়গায় এসে কেউ যদি মায়ের গর্ভের, নারীর গর্ভের কোনো সন্তানকে যদি হত্যা করে, তাহলে সেই বিজ্ঞান কোনোদিন ইসলাম সাপোর্ট করে না। এক। দ্বিতীয় হচ্ছে
আল্লাহ রব্বুল আলামিন সন্তান দিবেন পরিকল্পনা মাফিক, এজন্য আপনি পরিবার পরিকল্পনা নিতে পারেন, কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। অতএব জন্ম নিয়ন্ত্রণ যে বিজ্ঞান আবিষ্কার করেছে, এখানে ইসলামের কন্ট্রাডিকশন আছে। যেমন পরিবার পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং, এটা ইসলাম খুব সাপোর্ট করে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনও পৃথিবীতে যা তৈরি করেছেন সবকিছু প্ল্যান ওয়াইজ নাকি বিনা প্ল্যানে? সূর্য কোন জায়গায় রাখা দরকার 9,30,00,000 মাইল দূরে, যেন আমাদের শরীরটা পুড়ে ছাই হয়ে না যায়। চাঁদকে যেই জায়গায় আল্লাহ সেট করা দরকার সেই জায়গায় সেট করেছেন। যখন শীত দরকার তখন আল্লাহ শীত দিয়ে থাকেন, বৃষ্টির সময় আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে থাকেন। আমার জীবনের যখন যা দরকার আমি না চাইতেই আল্লাহর কাছে তা পেয়ে গেছি, ঠিক কিনা? কিন্তু যদি কেউ চিন্তা করে যে এখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বাইরে চলে যাব, সেই জায়গায় সভ্যতা কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাই কাজ করেছেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানুষ তৈরি করলেন একজন, তার নাম কি? আদম আলাইহিস সালাম। এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বেহেশতের মধ্যে থাকতে বলার পরে বললেন যে আদম তুমি এখানে থাকতে থাকো। আদম আলাইহিস সালাম রইলেন। কিছুদিন পর আদম আলাইহিস সালাম একজন পুরুষ, ঠিক কিনা বলেন? আমাদের মতো পুরুষ, কিন্তু আমাদের বাবা, এবং তিনি ছিলেন সুপুরুষ, আরো বেশি শক্তিশালী পুরুষ। 70 দ্বিগুণে 140 হাত লম্বা এক পুরুষ। সুবহানাল্লাহ বলে না? থাকেন কোথায়? জান্নাতে। খান কিসের খানা? কি বেশি খেলে ডায়াবেটিস হবে? সুবহানাল্লাহ। বেহেশতের খানা খাওয়ার কারণে তার শক্তি, সামর্থ্য, জওয়ানি এগুলো সবই তো 16 কলায় পূর্ণ। আদমের মনের মধ্যে এক ভিন্ন চাওয়া শুরু হয়েছে। সবচেয়ে ভালো বোঝেন কে? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে খুব সুখে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, এই জান্নাতের সুখের জন্য আরো একজন দরকার তোমার, আমি তা বুঝি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমি আল্লাহ তাআলা প্রথমে আদম নামক একজন মানুষ বানাইলাম, তারপরে আমি আল্লাহ তাআলা তার থেকে তার স্ত্রীকে বানাইলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় স্ত্রী বানাইতে হয়। স্ত্রী কি করতে হয়? বানাইতে হয়। এখন খেয়াল করুন, সৃষ্টির শুরুটা দেখুন এবং বিজ্ঞান দেখুন। সৃষ্টির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইলেন কি দিয়ে? আল্লাহ তাআলা বলছেন, খলাকাল্লাহু আদামু মিন তুরাবিন। আদমকে খলাকাল্লাহু আদামা মিন তুরাবিন। আমি আদমকে তৈরি করেছি কি থেকে? মাটি থেকে। মাটির উপরিভাগ থেকে আল্লাহ তাআলা আদমকে বানালেন। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেলেন। মাটির উপরিভাগ থেকে মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন আদমকে। আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে। জানেন কি না? বাস, সৃষ্টির শুরু থেকেই শুরু হয়ে গেল। নারী এবং পুরুষের সৃষ্টির কাইফিয়াতের মধ্যেই শুরু হয়ে গেল বিজ্ঞান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে আদম তুমি এবং হাওয়া যাবে, তার আগে আমি আল্লাহ একটা পরিবার বানাইয়া দিলাম। আল্লাহ বললেন, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি বাস করো তোমার বউরে লইয়া। আপনারা কি বলেন? স্ত্রীকে কি বলেন? পরিবার না? পরিবার তো আরো বড় জিনিস। পরিবার মানে ছেলে মেয়ে, মা বাবা সবাই মিলে হয় পরিবার। যাই হোক, এক এক অঞ্চলে এক এক ভাষা। পরিবার বলতেন স্ত্রী। স্ত্রী তো বোঝেন নাকি? বউ, বউ, নিজের বউ, আপন বউ। এবার শোনেন, যাই হোক, স্ত্রী, এই স্ত্রী নিয়ে তুমি বাস করো। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন যে স্বামী বাস করবে স্ত্রীকে নিয়ে। আল্লাহ কাকে বলতেছেন? আদমকে। কারে লইয়া বাস করতে? তাহলে কে কাকে নিয়ে বাস করবে? স্ত্রী, স্বামী বাস করবে স্ত্রীকে নিয়ে।
আল্লাহ যদি বলতেন যে আদম তুমি তোমার বউর সাথে বাস করো, তাহলে কেউ আর বাবার বাড়ি থাকতে পারতাম না, সবাই ঘরজামাইগিরি করা লাগতো। খেয়াল করেছেন? ব্যাস, আমার দেশে এমন কিছু যুবকরা আছে যারা বিয়ে করে বউ রাখে গ্রামে, নিজে চাকরি করে ঢাকা থাকে, চট্টগ্রাম, 3 মাস পর একবার যায়, 2 মাস পর একবার যায়। এইটা লাইয়া সুজু, জায়েজ হবে না। বিয়ে করেছেন আপনি, বউ যেখানে, আপনি যেখানে, বউ নিয়ে যাবেন সেখানে। প্রয়োজনে কম খাবেন, এরপরেও বউকে সাথে নিয়ে যাবেন। বিয়ে করে 1 মাস থাকার পর 3 বছরের জন্য বিদেশে দৌড়ায়, এই কাজ করবেন না, এ কাজ করবেন না। প্রয়োজনে আরো 5 বছর বিদেশে থেকে এরপরে পুরাপুরি চলে আসবেন, বিয়ে করবেন, দেশে ব্যবসা বাণিজ্য পাতাবেন, অথবা বিদেশে বউ নিয়ে থাকা যায় এই রকম পরিবেশ তৈরি হলে তারপর বিয়ে করেন। কারণ আল্লাহ প্রথমে সিস্টেম শিখাই দিছে। সুবহানাল্লাহ বলেন। থাকতে হবে কি নিয়ে? বউ নিয়ে। আধুনিক যারা যুগে যারা বিবাহকে অস্বীকার করে তারা চায় উপপত্নী নিয়ে থাকতে। বিয়ে নাই কিন্তু লিভ টুগেদার করবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এর ফলে হয়েছে কি, বিয়ে না হয়ে যখন তারা সঙ্গম করলো, মেলামেশা করলো, ফলে তাদের জীবনে চলে আসলো দুর্বিষহ এক যন্ত্রণা। সেটা হচ্ছে এই যে একাধিক বয়ফ্রেন্ড থাকে এক একটা মেয়ের, গার্লফ্রেন্ড থাকে এক একটা ছেলের, ফলে বিবাহের পরে বউ আর ভালো লাগে না। অপরদিকে ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় ছেলেদের। যেমন করে কয়দিন আগে, এরকম তো হাজার ঘটনা আছে, একটা ঘটনা বলি। এই যে কয়দিন আগে টিউশনি করাতো এক ছেলে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মেয়েটাকে টিউশনি করাইতো, আমি নাম আর নিলাম না, আপনারা বুঝে লইন। এক পর্যায়ে এই মেয়েটা আবার আরেকটা বয়ফ্রেন্ড আছে তার। এর ফলে দেখা যায় যে মিলেমিশে এই ছেলেটাকে, ওর নাম যেন কি ছিল, যাই হোক আমি আর নাম না বলি, শেষ পর্যন্ত দেখা গেল যে সেই ছেলেটাকে ওই মেয়ের বাড়ির 3 তলায় বসে হত্যা করে। ঠিক কিনা বলেন? এটা নিয়ে বিশাল আলোড়ন সৃষ্টি হয়ে গেছে না? ওই মেয়ে এবং ওই প্রেমিক দুইজনই পরকীয়া, স্বামী আছে এরপরও অন্য স্বামীর সাথে মেলামেশা করা, স্ত্রী আছে হালাল স্ত্রী ঘরে রেখে জেনার কার্যে লিপ্ত হওয়া, এটা ইসলাম হারাম করে। প্রথম দিকে দেখুন সেই সৃষ্টির শুরুটা ইসলামটা কেমন ছিল। সেই ইসলামটা হলো এই যে আদম তুমি তোমার বউরি নিয়ে বাস করো। সুতরাং আমার যুবকদেরকে বলবো, এইখানে আমি একটু নসিহত করতে চাই, বিশেষ করে যুবকদেরকে, বিশ্বাস করো তুমি তোমার বাবার বাড়িতে তোমার বউকে রেখে এসেছো, কোনো দাম নাই। কারণ ওই ফ্যামিলিটা তোমার না, ওটা তোমার বাবার ফ্যামিলি। তোমার বাবা বিয়ে করে তোমার মাকে নিয়ে আসছিল এই ঘরে, তোমার বাবা পরিবার গঠন করে তুমি হয়েছো, তোমার আরেকটা ভাই হয়েছে, তোমার আরেকটা বোন দিয়েছেন, কিন্তু তোমার পরিবার কোথায়? তুমি যদি তোমার স্ত্রীকে তোমার বাবা মায়ের খেদমতের জন্য রেখে তুমি যদি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনায় চাকরি করো, তাহলে তুমি কবে বাবা হবে? তোমার সংসার কেমন হবে? তোমার চুলায় কবে জাল জ্বলবে? এই জন্য প্রত্যেক বাবা মায়ের উচিত বিবাহের পরে সন্তানকে স্ত্রী নিয়ে থাকতে উদ্বুদ্ধ করা। যেমন আপনি আপনার বউরে লইয়া থাইকা এই বাচ্চা পেয়েছেন, কিন্তু আপনার বাচ্চা কোথায়? এবং সে যৌবন বয়সে যদি স্ত্রী দূরে রাখে 1 মাস 2 মাস, তাহলে প্রতিটা মুহূর্তে যেই ফিলিংস, যেই আর্ট, যেই রকম উপভোগ, এনজয়, এটা থেকে ওই মেয়েটাও বঞ্চিত হলো, ছেলেটাও বঞ্চিত হলো। এই দুটোটাই হলো জুলুম। আমার কথা বুঝে আসছে? এই কাজটা কেউ করবেন, এটা ইসলাম পছন্দ করে না। আদম তুমি তোমার বউ নিয়ে বাস করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো তাহলে বউ নিয়ে বাস করো, গার্লফ্রেন্ড নিয়ে নয়, বয়ফ্রেন্ড নিয়ে নয়। যখনই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শুরু হয়ে গেল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক গজব নাজিল করলেন, নাম দিলেন এইডস। নাম কি? কথা বলে না কেন? নাম কি? এইডস। তাহলে আপনি দেখুন, আধুনিক সভ্যতা, আধুনিক এই যুগ এবং ইসলাম চায় স্ত্রীর সাথে ঘর করো, আর আধুনিক বিজ্ঞান ফ্রি সেক্সের নামে যা করেছে এর চেয়েও জঘন্য কাজ হচ্ছে সমকামিতা। ছেলে ছেলের সাথে সহবাস করবে, মেয়ে মেয়েকে নিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তুলবে, এইটার নাম হোমোসেক্সুয়ালিটি। এইটা হলো পূর্ণ হারাম, এটা কওমে লূতের কাজ। অতএব বোঝা যায় এটা ধ্বংসের কাজ। ফলে হয় কি, বংশ আর বাড়ে না।
যৌবনের সময় যৌবনকে এলোমেলো পন্থায় ব্যয় করার পরে যখন হুঁশ ফিরে আসে তখন আর স্ত্রীর কাছে সে স্পার্ম দিতে পারে না, শুক্রকীট শেষ হয়ে যায়, ওভাম শেষ হয়ে যায়। হাজার রকমের পদ্ধতি যা আধুনিকতার নামে তৈরি করা হয়েছে, ইসলাম এগুলো শুধু হারাম করে নাই, বরং এটা চূড়ান্ত মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় ক্ষতিকার এবং ধ্বংসাত্মক মানবাধিকার লঙ্ঘন। প্রিয় বন্ধুগণ, এবারে আসুন, এর চেয়েও জঘন্যতা আছে, সেটা হচ্ছে পাশ্চাত্য সভ্যতায় যেটা আছে তা হচ্ছে আধুনিকতার নামে কোন কোন ছেলে যুবক তারা পশুর সাথে, পোষা কুকুর, পোষা প্রাণী, এদের সাথে পর্যন্ত সঙ্গম করে, অথচ আল্লাহ রব্বুল আলামিন জিনাকেই হারাম করেছেন। জিনাকেই কি হারাম করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, হে যুবক, তুমি যদি বিয়ে করতে অসমর্থ হও তাহলে তুমি রোজা রাখো, তবে মনে রেখো যদি তুমি বিয়ে করো, আল্লাহ রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের রিজিকের ব্যবস্থা সরাসরি নিজ দায়িত্বে পালন করেন। তার মধ্যে প্রথম শ্রেণী ওই যুবক যে তার সতীত্ব হেফাজতের জন্য বিয়ে করে, টাকা পয়সা হতো নাই, কিন্তু এই যুগে আমার সতীত্ব যেন হেফাজত থাকে, আমি জেনায় জড়িয়ে না যাই, এই নিয়তে যে বিয়ে করবে, আল্লাহ রব্বুল আলামিন সরাসরি এই যুবকের রিজিকের ব্যবস্থার দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ। আপনারা যারা আছেন, এই শীত আসার আগে ঘরের যে যুবক ছেলেগুলো আছে ওদের বিয়ে করাই দেন, মানে থাকবে, মানে থাকবে। ছেলে এমএ পাস করুক, একটা চাকরি হোক না, প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে নয়, বরং বিয়ে হওয়ার পরে প্রতিষ্ঠিত হোক। তাহলে যে মেয়েটা আসবে সে বুঝবে আমার স্বামী এই এই কষ্টের মধ্যে ছিল, অতএব সে কষ্টগুলো বুঝবে, সংসার সাজাতে সে উদ্বুদ্ধ হবে। এরপরে এই ছেলেও বুঝবে আমার চরম কষ্টের সময় আমার এই পরম বান্ধবীটি আমাকে শেল্টার দিয়েছে, যেহেতু সুতরাং এই আমার সবচেয়ে প্রিয় বন্ধু, একে নিয়ে সারা জীবন চলব। এবারে আসুন, আধুনিক সভ্যতায় যেটা ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে, এবার শুনুন, প্রথমে জন্ম নিয়ন্ত্রণ শুরু করে ব্রাসেলসে। ব্রাসেলসে বর্তমানে জনগণের কর্মহ্রাসমান উপযোগ এত হয়েছে, আস্তে আস্তে জনগণ এত কমে গেছে যে আগামী 10 বছরে তারা যদি নতুন করে সন্তান না দিতেই পারে তাহলে ওই দেশে কোনো মানুষ থাকবে না। জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, সেখান থেকে নিয়ে বিশ্বের যেই যেই রাষ্ট্রগুলো জন্ম নিয়ন্ত্রণ, এমনকি চীন আগামী 10 বছরে তারা করেছিল যে একটা সন্তানের বেশি কেউ নিতে পারবে না, রাষ্ট্রীয় আইন। এখন তারা বলছে 2টা সন্তান নিতে পারবে। এখন বরং তারা আইন ইতিমধ্যে সংসদে উঠাইছে যে যে যত পারে তত সন্তান নাও। তার কারণ দেশের মানুষ আস্তে আস্তে ওই বুড়া মানুষগুলো মইরা যাওয়ার পর নতুন কোনো সন্তান না থাকার কারণে এখন তো আমাদের দেশে চায়নার মানুষই থাকবে না। আগামী 10 থেকে 15 বছরের মধ্যে চীন, চায়নার মানুষ শূন্য হয়ে যাবে। আর আল্লাহর নবী বলেছেন, তাজাওয়াজুল উলুদা, যেই বংশে বেশি বাচ্চা হয় তোমরা সেই বংশে বিয়ে করো, তাহলে আমি বেশি উম্মত নিয়ে জান্নাতে গর্ব করব। কি তাহলে? একটা হলো জন্ম নিয়ন্ত্রণ, আর একটা হলো কি পরিবার পরিকল্পনা। এখন আপনি দেখেন, পরিবার পরিকল্পনা থাকবে, ফ্যামিলি প্ল্যানিং থাকবে, কিন্তু জন্ম নিয়ন্ত্রণ আমাদের দরকার নেই। জন্ম নিয়ন্ত্রণ মানে কি? জন্মকে নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন না। এখন আপনি দেখেন, একাধিক সন্তান, এখানে আমরা 8 ভাই 2 বোন, আমি 8ম নাম্বার, 8 নম্বরে আমি। এর আগে আমার 7 ভাই আছে এবং আমার ছোট এক বোন আছে, কিন্তু এর আগে 7 ভাই 1 বোন। আপনি দেখেন, একেবারে আমাকে আল্লাহ যখন পাঠান তখন আমার বাবা তো খুব বেশি বৃদ্ধ। আমার বাবা একদিন, আমি যখন মাদ্রাসা থেকে আসছি, তালবে আলিম মানুষ, মাথায় একটা টুপি, তো আপনারা বোঝেনি, ছোট্ট মানুষ, ক্লাস 4-এ পড়ি, আমার ঘটনাটা মনে আছে। বাবা বাড়ির দরজার মসজিদের মধ্য থেকে তখন আসর নামাজ পড়ে বের হয়েছেন। মাদ্রাসা থেকে আমার আস্তে আস্তে, দূরে তো মাদ্রাসা, হেঁটে আস্তে আস্তে আসর ওয়াক্ত হয়ে যায়। শীতের দিন তো আসর নামাজ কাছাকাছি হয়, মানে ওই সূর্য আস্তে আস্তে আসর হয়ে যায় আমার। তো বই কাঁধের মধ্যে, এরপরে আমি মাথায় একটা টুপি, তখন দৌড়াইয়া বই আর ব্যাগ নিয়ে দৌড়াইয়া আসতেছি। আমার বাবা মসজিদ থেকে অন্যান্য মুসল্লিদের সাথে নামছেন।
আমার ডাক দিয়ে কয়, তালবে আলিম বাবা এদিকে আসো। এরপর কিছু দূর থেকে যাই, আবার বাবার কাছে আসছে। আসার পরে আমাকে বুকের মধ্যে জড়াইয়া কপালের মধ্যে চুমা খাইয়া কইতেছে, বাবা তুমি তো এমন এক সময়ের মেহমান, যখন বাড়িওয়ালা তার যাত্রা শুরু করে বাড়ি ছেড়ে অজানা পথে রওনা করেছে, সেই সময় তুমি আসলা। বাড়িওয়ালা যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, তখন তুমি মেহমান হয়ে বাড়িতে আসলা। ওই কথাটা তখন আমি বুঝি নাই। এর মানে আমার বাবা বোঝাতে চেয়েছে, আমার তো যাবার সময় হয়ে গেছে, সেই সময় তুমি মেহমান আসলা। বাবা বলতেছে, তোমার কদরই বা কেমনে করব, আর তোমার কপালে কি আছে তাই বা কেমনে দেখে যাব, কারণ বাড়িওয়ালার তো যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহু আকবার। 8ম নাম্বারে আমি, প্রিয় ভাইয়েরা, কই আমার বাবার যে সম্পত্তি ছিল, আমাদের প্রত্যেক ভাইকে আল্লাহ তার চেয়ে বহুগুণ বাড়াই দিয়েছে। সুতরাং জন্ম নিয়ন্ত্রণ নয়, করতে হবে ফ্যামিলি প্ল্যানিং। এখানে 5-6 জন ভাই আছেন, এক এক বাবার, এরকম আছে না ফ্যামিলি? আমাদের দেশটার অবস্থা কি জানেন? মনে হয় জন্ম নিয়ন্ত্রণটা যারা আবিষ্কার করেছে, ওদের রাষ্ট্রে এখন আর জন্ম নিয়ন্ত্রণ নাই। এখন আপনি দেখেন অবস্থা কি। আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের 40 জোড়া সন্তান হয়েছে, 80টা সন্তান। সুবহানাল্লাহ পড়বেন না? 80টা সন্তানের বাবা মা ছিলেন আমাদের পিতামাতা, আদি পিতামাতা। তাহলে আপনারা বলুন, সেখান থেকে আমরা এই পৃথিবীতে ছড়িয়ে পড়েছি। এখন আপনি মজার ব্যাপার দেখেন, আপনারা দেখবেন কিছু গাড়ি চট্টগ্রাম যায় না আপনাদের এখান থেকে, প্রথমে সিট নিয়ে বসছে লোকাল গাড়ি, কিছু দূর যাওয়ার পরে আরো 5-6 জন লোক উঠাইছে, ড্রাইভার, এরকম হয় না? তখন দেখবেন সিট পায় না, ওনারা কি করে, সামনে ওই ড্রাইভারের সামনে যে সিট থাকে, আবার কেউ দাঁড়াইয়া দরুনি ধরে এভাবে ঝুলতে থাকে, ঠিক আছে কিনা? ব্যাস, তখনই লোকেরা বলা শুরু করে, কি করবি, এত লোক কেন উঠলো? হই। কিছুক্ষণ পরে 2 জন লোক নাইমে গেল, ওই যে যারা দাঁড়ানো ছিল ওনারা একটু সিট পেয়ে 2 জন বসছে, আর 3 জন এখন দাঁড়ানো। এমন সময় আবার 10 জন উঠছে। আপনারা দেখবেন প্রথম যে চিৎকারটা করে, ওই সিটের বাইরে যেই কয়জনে উঠছিল, ওই কয়জনই কয়, হই বেটা তুই কি এই লোকদেরকে তোর মাথায় বসাবি? এই কন্ট্রাক্টর, ওই ড্রাইভার, মাথা খারাপ হয়ে গেছে, খালি টাকার লোক, কোথায় এই লোকগুলো তোমরা বসাবা? এই আওয়াজটা চলে তারা সিটবিহীন উঠছিল যারা, ঠিক না? পরবর্তী সিটে গিয়ে আরো 5-6 জন নাইমিয়া যায়, ওই যে দাঁড়াইয়ে যারা ছিল ওদের কেউ কেউ বসছে। এরপর যখন আবার থামছে, এখানে 8 জন যাত্রী উঠছে। ওঠেন ওঠেন চাচিমা, তাড়াতাড়ি খালাম্মা ওঠেন, ভাই ওঠেন। আরে সিট আছে, কয় সিট আছে মোটামুটি, 2 এই স্টেশন পরেই সিট হইয়া যাইবে, কোনো অসুবিধা নেই, ওঠেন। তখন দেখবেন চিৎকার করে তারা, ওই মানুষজন ঠেইলে উঠছিল যারা, ঠিক না? আমার বাবা আমার দাদা যখন ছিলেন, তখন তারা হয়তো জন্ম নিয়ন্ত্রণের সময় যখন আসলো, আমার দাদাদেরকে বুঝাইলো পৃথিবীতে আর কোনো জায়গা নাই, সন্তান কিন্তু আর নেওয়া যাইবে না, জায়গা জমি থাকবে না, খাওয়ন দাওয়ন থাকবে না, এরা খাইবে কি পরবে কি, না খাইয়ে মারা যাইবে। এরপরে যখন আমার বাবার বয়সী যারা সেই স্লোট আসলো, তখন আবার চিৎকার করে বলা শুরু করলে, এখন তো জায়গা নাই মোটেও, সব না খাইয়া মরবে, হায় হায় বাংলাদেশ ডুবে যাবে, এত মানুষ কেমনে খাওয়া দাওয়া করবে, এত না খাইয়া মরবে, না খাইয়া মরবে, ঘর থাকবে না, বাড়ি থাকবে না। কেউ না খাইয়া মরে নাই। যখন আমরা আসলাম, হায় হায় চরম ভুল করছেন, খুব ভুল হয়ে গেছে, এতগুলা বাচ্চা নিলেন, খাওয়াইবেন কি? কই, আমরা তো কেউ না খাইয়া মরি নেই, ঠিক কিনা বলেন? এখন আমাদের বাচ্চা আসবে, এখন তো নিজেরাই আধুনিক পদ্ধতি বুঝা ফেলাইছে, এখন আর কোনো জন্ম নিয়ন্ত্রণ করার মহিলা কিংবা পুরুষের অ্যাডভার্টাইজ লাগে না, আমরাই বড় হয়ে গেছি। এখন এক একজনের সন্তান 1 জন 2 জন কইরা, তাতে করে আল্লাহ তাআলা বললেন, দিলাম খাওন, যা তোকে আর খাওনই দেব না। এখন যেখানে যায় সেখানেই কয় গোশত খাইবেন না, কারণ ডায়াবেটিস হয়ে গেছে, হার্টে ব্লক হয়ে গেছে, এরপর রক্তের মধ্যে কোলেস্টেরল বাইরে গেছে, হাই প্রেশার হয়ে গেছে। এখন কি করবেন? ডিম খাইবেন না, মাছ খাইবেন না, গোশত খাইবেন না, রুটি খাইবেন। রুটি কয়টা করিয়া? 2টা করিয়া, সকালে 2টা, রাত্রে 2টা, দুপুরে 1 চামচ ভাত খাইবেন, ঠিক কিনা কন? এটা জন্ম নিয়ন্ত্রণ করার কুফল। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, রিজিকের জামিনদার কার হাতে? এই সেক্টরটা, এই মন্ত্রণালয়টা তো আমাদের হাতে না। কারণ যেই আল্লাহ মায়ের গর্ভে খাওয়াইলেন, যেই আল্লাহ জন্ম
জন্মের আগে মায়ের বুকের মধ্যে দুধ খাওয়ার ব্যবস্থা করে রাখলেন। যেই আল্লাহ আমার 6 মাস বয়সের সময় ক্ষুধা বেশি লাগবে, দাঁত নাই, সেই মুহূর্তে মুরগির গোশত দিলেন আমার মাকে, আর কলিজা নরম বানাইয়া আমার জন্য খাওয়ার ব্যবস্থা রাখলেন। কিছু ফল শক্ত রাখলেন যা আমি খাবো না, কিছু ফল নরম বানাইয়া রাখলেন। যেমন আমাদেরকে আল্লাহ নরম কিছু ফল দিলেন, যেমন কি পেঁপে, এটা তুমি খাবা, তুমি ছোট্ট মানুষ। বাঙ্গি তুমি খাবা, তরমুজ তুমি খাবা, তোমার দাঁত নাই, দাঁত ছাড়াই তুমি যেন খাইতে পারো। আল্লাহ রব্বুল আলামিন এমন খাবার দিয়ে দিয়ে আমাদেরকে লালন পালন করেন। সেই আল্লাহ 70-80 বছর আমি বাঁচবো, আমাকে আল্লাহ খাওয়ান দিবেন না, তা আল্লাহর নাম রাজ্জাক কেন? যখনই আমরা পরিকল্পনা চিন্তা করেছি যে আমার রিজিক আমি খাবো, বেশি হইলে খাওয়ান হইবে না, এক নেও দুগ্গা নেও, তখনই আল্লাহ তাআলা মহিলাদেরকেও দিলেন ডায়াবেটিস, হাই প্রেশার, হয়ে গেছে মোটা, এখন দৌড় সমানে। কিন্তু আমাদের দাদিরা, আমাদের মায়েরা, এরা এখনো, যাদের দাদি বেঁচে আছেন, নিজের বয়স 50, এখনো দাদি বেঁচে আছেন, এরকম আছে না নাই? এখনো কোরআন তেলাওয়াত করে দাদি, এখনো একাই বাথরুমে যায়। আর আমার মা কি, আমার বাচ্চার মানে আমার পুত্রবধূ এরকম আছে যারা একটু বাচ্চা নিয়ে, আর আমার দাদি 9 সন্তানের জননী ছিলেন, একটাও সিজার লাগে নাই। আর এখন জন্ম নিয়ন্ত্রণ আসার ফলে দেখা গেছে যে বাচ্চা পেট কেটে ছাড়া আর বাইর করাই যায় না। কি একটা কুকুর 6টা বাচ্চা দেয়, তার সিজার করা লাগে না। একটা খরগোশ প্রতি 2 মাস অন্তর অন্তর বাচ্চা দেয়, তার সিজার করা লাগে না। একটা কোয়েল পাখি ডিম দেয়, সিজার করা লাগে না। একটা মুরগি ডিম পারে, হাঁস ডিম পারে, সিজার করা লাগে না। একটা কবুতর ডিম দেয়, সিজার করা লাগে না। একটা বিড়াল ডিম দেয়, বাচ্চা দেয়, সিজার করা লাগে না। একটা বানর বাচ্চা দেয়, সিজার করা লাগে না। একটা হাতি বাচ্চা দেয়, গরু বাচ্চা দেয়, ছাগল বাচ্চা দেয়, কোনো সিজার করা লাগে? তার কারণ বাচ্চা যেইভাবে হওয়ার কথা আল্লাহ সেই সিস্টেম করি আল্লাহ তাআলা বাচ্চা হওয়ার রাস্তা তৈরি করে দেন। কিন্তু আমরা যেহেতু বাচ্চা না হওয়ার পরিকল্পনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেমনে হওয়াইতে হয়, যা তোরাই হওয়াইয়া লও। আমার কথা বুঝে আসছে? বাচ্চা হওয়াতে যাওয়ার সময় কোমরের মধ্যে একটা ইনজেকশন মারে, এইটা এনেস্থেশিয়া। সারা জীবন একজন নারী এই এনেস্থেশিয়ার যন্ত্রণা নিয়ে তার চলতে হয়। কোমর খাড়া করে আর চলতে পারে না। ডাক্তার বলে কলসি লইবেন না, ভারী বালতি উঠাইবেন না, নুইয়া কাজ করবেন না। আর আমাদের মায়েরা 8টা-9টা বাচ্চা দিলেন, দাদিরা 10-12টা বাচ্চা দিলেন। কই, যখন বাচ্চা হবে তার আগ মুহূর্তেও পুকুর থেকে হাড়ি পাইলা ধুইয়া টুইয়া, প্লেট গ্লাস ধুইয়া নিয়ে আইসা ঘরের মধ্যে আসছে, একটুখানি ব্যথা হয়েছে, কতক্ষণ পরে একটু বাচ্চা হয়েছে। এরপর মোটামুটি ওই সকাল 9টার দিকে হয়েছে, বেলা 3টার সময় থেকে মায় ঠিকই আবার 3 কেজি চাউলের ওজনের একটা পাতিলের মধ্যে ভাত রান্না করা শুরু করে দিয়েছে। কথা কয় না, দূর। আমরা বিজ্ঞানের দিকে বেশি ঝুঁকে পড়েছি। আলোচ্য বিষয় ছিল আধুনিক সভ্যতা ও ইসলাম। আধুনিক সভ্যতা, ইসলাম বলছে মায়ের কোলের মধ্যে থাকবে সন্তান। আধুনিক সভ্যতা পুট চেয়ারের মধ্যে ঢুকাই দিয়েছে, আর কুকুরের বাচ্চা নিজের বুকের মধ্যে কইরা টানে। মানবতাকে পশুর কাতারে দাঁড় করিয়ে দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। তাহলে বাস করতে হবে কারে নিয়া? স্ত্রীকে নিয়া। সুবহানাল্লাহ বলেন। এখানে স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের প্রধান করে দিলেন, পরিবারের হেড অব দ্য অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে দিলেন। তার নেতৃত্বে সংসার চলবে, স্বামীর নেতৃত্বে, কিন্তু খাওয়া দাওয়া ভরণ পোষণের ক্ষেত্রে সমান। এই জন্য আল্লাহ বলে দিলেন অকুলা মিনহা রগাদান হাইসু শি'তুমা। দুইজনে মিলে খাবে, খাবার দাবারের ক্ষেত্রে কোনো করবে না, মানে বড় ছোট করবে না। অতএব স্বামী স্ত্রী দুইজন, যেই স্বামী যদি মুরগির রান একটা খায়, স্ত্রীকে আর একটা দিতে হবে। স্বামী যদি কলিজার অর্ধেক খায়, আর অর্ধেক স্ত্রীকে দিতে হবে। এই জন্য চিন্তা করেন না যে হুজুর স্বামী স্ত্রী যেহেতু সমান সমান আল্লাহ খাইতে কইছে, এই জন্য আমিও বিড়ি খাই, আমার বউরেও একটা করে রান খাওয়া মানে, এই চিন্তা করেন না। নিজেও খাওয়া বন্ধ করে দেন বিড়ি। এই বিড়ি আমাদেরকে, আমরা বিড়ি খাই না, আপনারা বিড়ি খান না, বিড়িতে আপনাদেরকে খায়। আল্লাহ নবী বলেছেন তুমি যা পরবে তোমার স্ত্রীকে তা পরাবে। এর মানে নিজে একটা জিন্সের প্যান্ট টি শার্ট কিনছেন, বোর জন্য আর একটা কিনে নিয়েছে, এইরকম না।
এর মানে আপনি যখন নতুন পোশাক নেবেন তখন আপনার স্ত্রীকে নতুন পোশাক দিবেন। মনে থাকবে কথাগুলো? ব্যাস। এবারে আপনি আসেন আধুনিক সভ্যতা। আধুনিক সভ্যতায় আমরা কিছু চাকচিক্য জিনিস পেয়েছি, কিন্তু মাঝখান থেকে ইসলাম হারিয়ে যাচ্ছে। কি হারিয়েছে? ইসলাম হারিয়েছে। আধুনিক সভ্যতার ট্রান্সজেন্ডার, আধুনিক সভ্যতার ঝলকানি বাতি, এগুলো কাজে লেগেছে, কিন্তু মাঝখান থেকে আমাদের ভালোবাসাটা হারিয়ে গেছে। কি হারাইছে? এই ভালোবাসা। যেমন আগে বাবা এবং ছেলে যেই মমতা ছিল, এখন কিতে আছে? নাই। আধুনিক সভ্যতা এসে আমাদেরকে কিছু উন্নত করেছে নিঃসন্দেহে। আমি যে আজকে মাইকে কথা বলছি এটা তো আধুনিক সভ্যতা, কিন্তু এই ফাঁকে আমাদের যে ক্ষতি হয়ে গেছে তা হচ্ছে এই যে যদি এটাকে প্রপার ইউটিলাইজ করা না যায় তাহলে এটা বড় ক্ষতির আরেকটি কারণ হয়ে যাবে। আপনারা দেখেন ইউটিউবের মধ্যে বক্তা এতগুলো 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে, 3 সেকেন্ডের এক বক্তব্য দিয়া এই এক এক বক্তারে জনমের মতো পচাই দিয়েছে ইউটিউবওয়ালারা। ঠিক না বলেন? এরকম হয়েছে কি হয়নি? সুতরাং এই কাজগুলো করা যাবে না। আধুনিক সভ্যতা আমাদেরকে, আমরা আস্তে আস্তে সভ্যতার এই জায়গায় যাওয়ার কারণে আমাদের পারিবারিক মমতা ভেঙে গেছে। মাঝখানে তৈরি হয়েছে বৃদ্ধাশ্রম, যেটা মা বাবার দয়া এবং মায়া থেকে, সন্তান দোয়া থেকে মাহরুম হয়ে যাচ্ছে। ঠিক না? এরপরে আধুনিক সভ্যতায় এসে আমাদের সন্তানের সাথে মা বাবার রিলেশন, নিচের দিকে যারা আছে তাদের মধ্যে একটি বড় রকমের দূরত্ব তৈরি হয়েছে, যারই ফলশ্রুতিতে কোনো কোনো জায়গায় দেখা যায় যে নিজের সন্তান তার বাবাকে হত্যা করে, নিজের সন্তান তার মাকে হত্যা করে। এইটা ইসলামের কারণে নয়, এটা হয়েছে আধুনিক সভ্যতা নামের অসভ্যতার কারণে। আমার বন্ধুগণ, আধুনিক সভ্যতায় মানুষের নিরাপত্তাহীনতাও বেড়েছে। যেমন সিকিউরিটি বেড়েছে, তেমন ইসলাম না জানার কারণে আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আপনি একটু দেখুন, যে আল্লাহ নবী বলেছেন খয়রুন নাস মাইয়ানফাউন নাস, ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ যার দ্বারা অন্য মানুষ উপকৃত হয়। অথচ আধুনিক সভ্যতা মানুষকে হত্যা করার জন্য যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে, তা যদি মানুষের কল্যাণে ব্যয় করা হতো তাহলে পৃথিবীতে বিনা পানিতে, বিশুদ্ধ পানির অভাবে কেউ মারা যেত না। আজকে সোমালিয়ার দিকে তাকান, আজকে বিভিন্ন দারিদ্র্যপীড়িত রাষ্ট্রগুলোর দিকে তাকান, সেখানে মানুষ না খেয়ে মানুষকে মানে জড়িয়ে ধরে শুধু কান্না করতেছে। অতএব এই মুহূর্তে আপনি মঙ্গল গ্রহে গেলেন, মঙ্গল গ্রহে গিয়ে কোন জায়গায় বোমা মারলে ঠিকমতো হত্যা করা যাবে সেই আবিষ্কার হলো। অ্যাটম বোম তৈরি হয়েছে আধুনিক সভ্যতার কারণে, কিন্তু অ্যাটম বোম মানুষের এক বিন্দু উপকার করে না, বরং মানুষের হাজার হাজার কোটি টাকা ব্যয়ের পাশাপাশি লক্ষ লক্ষ জীবন ধ্বংসকারী এক অস্ত্রের নাম। সেখান থেকে নিয়ে ইসলাম বলেছে মান কতালা নাফসাম বেগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকাআন্নামা কতালান নাসা জামিয়া। কেউ যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেলল। ওমান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান নাসা জামিয়া। আর যদি কেউ একটা মানুষকে বাঁচাইয়া দেয় তাহলে তামাম পৃথিবীর সব মানুষকে বাঁচানোর সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দেন। দেখেছেন ইসলাম এবং আধুনিক সভ্যতার পরিবর্তনটা কোথায়? আমাদের দেশের স্বৈর শাসক লেডি হিটলার যখন চলে যাবে সেই মুহূর্তেও 2000-এর অধিক আমার দেশের যুবক, ছাত্র ছাত্রী, কৃষক, শিশু হত্যা করে তারপর ওর মামু বাড়িতে পালাতে গেছে। ভারত আমার দেশের অবৈধ ক্ষমতা দখলকারী, মানুষ হত্যাকারী, অর্থ লুটকারী, গুমকারী, খুনকারী, আয়না ঘর বানানো এক নারী, অন্যায়ভাবে বিরোধী দলের নেতা নেত্রীদেরকে ফাঁসি দেওয়ার এক নারীকে, অর্থ লোপাটকারীকে, অন্যায়ভাবে দিনের ভোট রাতে দানকারী পৃথিবীর সবচেয়ে বড় একটা স্বৈর শাসককে আশ্রয় দিয়েছে। এমনকি তার দোসর যারা তারাও এখন ভারতে পালালো, আর মোদী সরকার তাদেরকে আশ্রয় দিল। এত বড় সন্ত্রাসীকে আশ্রয় দিল কেন? এটা আমাদের কিয়ামত পর্যন্ত প্রশ্ন থাকবে। ভারত যদি
বাংলাদেশকে ভালোবাসতো তাহলে অবশ্যই এই রকম জঘন্য এক খুনিকে আশ্রয় দিত না, তাদের দোসর হইতো না। অথচ কি করলো? তার রাষ্ট্রে জন্মানো একজন বৈধ নাগরিক, বিশ্ব নন্দিত, এই ভারতের মুখ উজ্জ্বল করেছে বিভিন্ন ধর্মের এক্সপার্ট এবং বিশ্বের সবচেয়ে ধর্মগুরু তত্ত্ব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ধর্ম এবং নাস্তিকদের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব শুধু নয় বরং মানবতা বিকাশের জন্য অন্য ধর্মাবলম্বীর মধ্যে রিলেশন কিভাবে বিল্ড আপ করে একটি রাষ্ট্রে অবস্থান করা যায়, এরকম বৈজ্ঞানিক, তাত্ত্বিক, তত্ত্বভিত্তিক, ধর্ম বিশ্লেষক বিভিন্ন ধর্মের বিভিন্ন গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে দিয়ে তারপরে তিনি মানবতার ধর্ম ইসলামের প্রতি যেই শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন, এত বড় একজন সুমহান পণ্ডিত, যা ভারত শুধু নয় তামাম বিশ্বের মানবতার জন্য গর্ব, সেই মানুষকে অন্যায়ভাবে বিনা দোষে ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তাকে পালাতে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে, তাড়িয়ে দিয়েছে। একটা নির্দোষ মানুষকে, না তিনি খুনি, না তিনি ভারতের কোনো ক্ষতিকারক, বরং ভারতকে বিশ্ব দরবারে তিনি তুলেছেন স্বমহিমায়। উচিত ছিল ভারত তাকে লালন করা এই রকম একজন মহামানবকে, তা না করে কেবলমাত্র মুসলমান হওয়ার অপরাধে ডাক্তার জাকির নায়েককে পাঠিয়ে দেওয়া হয়েছে সৌদি আরবে, সেখান থেকে কাতার, এখন তিনি মালয়েশিয়া সরকারের তত্ত্বাবধানে আছে। আমরা বাংলাদেশের তাওহীদি জনতা, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, ভারতে পিস টিভি বন্ধ হলো, ভারতের দালাল সরকার বাংলাদেশেও পিস টিভি বাংলা বন্ধ করেছে। বাংলাদেশের মুসলমান পিস টিভি দেখা থেকে বঞ্চিত হলো। ভারত যা করে ভারতের দালাল সরকার তাই করেছিল। কিন্তু আমরা তো দালাল মুক্ত হয়েছি। দালাল মুক্ত কতটুকু হয়েছি তার প্রমাণ হিসাবে বাংলাদেশের তাওহীদি জনতা, ইসলাম প্রিয় জনতা এবং সর্বোপরি বাংলাদেশের যারা এই বিপ্লব ঘটালো, তাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জায়গা পরিণত হলো আমরা ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে এনে তার জবান থেকে ইসলামের সুমহান তাত্ত্বিক কথাগুলো শুনতে চাই। এই দাবি যখন আসলো, ভারত বলল বাংলাদেশে যদি জাকির নায়েক আসে তাহলে বাংলাদেশের উচিত হবে জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তর করা। এখানে দুইটা কোশ্চেন তৈরি হয়। এক নম্বর কোশ্চেন হচ্ছে, ডাক্তার জাকির নায়েককে তোমার হাতে কেন তুলে দিবে? তার কারণ ডাক্তার জাকির নায়েকের মতো নির্দোষ এক মানুষকে তোমরা হত্যা করতে চাও, জেল দিতে চাও, ফাঁসি দিতে চাও। এমন একজন খাঁটি মুসলিমকে কোনোদিনও ওই ফ্যানেটিক্যাল হিন্দু বাই কাস্ট, রক্ত যার হাতে লেগে আছে, গুজরাটের খুনি কসাইর হাতে, কোনোদিন এত দামি মুসলমানকে আমরা হস্তান্তর করতে পারি না। ভারতের সরকার পরিবর্তন হলে নিঃসন্দেহে ডাক্তার জাকির নায়েক অবশ্যই তার মাতৃভূমিতে ফিরে যাবেন ইজ্জতের সাথে। দ্বিতীয় কথা হচ্ছে, ডাক্তার জাকির নায়েকের মতো মানবতার সবচেয়ে শ্রেষ্ঠতম একজন দার্শনিককে একটু জিকির করি লা ইলাহা